আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি দেখাবো এখানে মোবাইলের ব্যাটারিগুলো দিয়ে একটি সুন্দর চার্জিং সিস্টেম লাইট তৈরি করে। তো এখানে চার্জার লাইটটি খুবই সুন্দরভাবে তৈরি করা হবে। তো এখানে লাইটটি তৈরি করতে কী কী প্রয়োজন তা ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা নিজেরাও এই কাজটি নিজেরাই করতে পারবেন। তো এইসব নিজেদের কাজ নিজেরা করাই খুব ভালো হয়। তো আপনারা একবারকে ভিডিওগুলো দেখলেই কিন্তু নিজেরাও এই জিনিসগুলো করতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না ভিডিও শুরু করা যাক। আর বন্ধুরা, এখনও যারা চ্যানেল নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাঁচ বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এখানে ভিডিওতে কী কী প্রয়োজন। তো এখানে আমি ব্যাটারি নিব মোবাইলের। তো মোবাইলের ব্যাটারির পরিবর্তে আমি এখানে মোবাইলের এই ব্যাটারিগুলোকে এভাবে করে নিয়েছি। তো এগুলো করা ছিল মানে প্লাস দুইটা করে ব্যাটারি দেওয়া আছে, এখানে প্লাস প্লাস লাগিয়ে নিয়েছি এবং একটি বক্স নিয়েছি। এখানে এই বক্সের ভিতর সব কিছু ফিটিং করব, লাইটটি এবং একটি সুইচ, একটি চার্জিংয়ের জন্য চার্জারের পিন এবং চার্জিং সিস্টেম লাইন এবং একটি 4 ভোল্টের লাইট আর কিছু তার। এটুক দিয়ে এই জিনিসটি কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করা যাবে, খুবই সুন্দরভাবে। তো চলুন বন্ধুরা, কাজটি শুরু করা যাক। সো বন্ধুরা, এটা মতো সুইচের বোর্ডগুলো। তো এইখানে এই সুইচের জন্য এটা কেটে নিতে হবে, আর এই জায়গায় এই ফাঁকটা থাকে। তো এই জায়গায় এটা প্রবেশ করাই দিব, মাপ মতো কেটে নিব আমরা প্রথমে। তো কেটে নিয়ে এভাবে এখানে ঢোকাই নিব। তো এটার জন্য এখানে দিব, তো এই মাথাটি আমাদের কেটে ফেলে দিতে হবে। তো এটা এইভাবে কেটে নিলাম। এখানে প্রবেশ করব, তার আগে আমরা এই চার্জিং সিস্টেমের জন্য এই লাইনগুলো আমরা করে নিব। তো এখানে যে রেজিস্টার থাকে, তো রেজিস্টারটি আমরা এই এলইডি যে নিয়েছি, এলইডি প্লাস মাথা দিতে আমরা এই রেজিস্টারটি লাগাই নেব। তো এই যে এবার প্লাস মাথা নিয়ে নিলাম এবং এই ডায়োডটি IN4007 এবং রেজিস্টারটি 1K। তো এই IN4007 এই ডায়োডটির যে সাদা প্রান্তটি আছে এটা আমরা বাইরে রাখবো এবং মানে কালো যে সাইডটি, ওই সাইডটি আমরা রেজিস্টারের সাথে এখানে এটার সাথে এটা মেনে নেব। তো এটাও এভাবে নেওয়া হয়ে গেল। তো এই চার্জার পিনের এখানে গামটি মেনে নিব। তো গাম মেনে নিলাম। এখন এখানে যে দুটি তার আছে, একটি সাদা এবং একটি হালকা এই কালার। তো এটি মূলত মাইনাসের, এই সাদাটি প্লাসের। তো এই মাইনাসটির সাথে আমাদের যেখানে লাইটের লাইনটি ছিল, এই লাইটের লাইনের সাথে এটাকে আমরা একটু লাগাই নেব এভাবে। আর এই প্লাসটা এই ডায়োডের এইখানে লাগাই দিব, কালোটি এখানে এবং এই প্লাসটা এখানে লাগাই দিব। তো এটা একটু সোল্ডারিং করে নেব। তো এইভাবে করে নেওয়ার পরে এখন এখানে ব্যাটারির সমস্ত লাইনগুলো নিব এবং যে তারটি ব্যবহার করব, এই তারটি এই দিয়ে ফুটা করে নিয়েছি। তো এই দিয়ে প্রবেশ করে দিব। তো এই ব্যাটারিগুলোর যে যদি কালো তার আছে মাইনাস, তো সমস্ত মাইনাসগুলো একত্রিত করবে এখানে। এখন এই তারের যে মাইনাস লাইনটি, এই মাইনাসটিও ব্যাটারির মাইনাসটিতে লাগাই দেব ডাইরেক্ট। এবং যে প্লাস এই সাইডে যে প্লাস তারটি, এই লাইনের একটি তার আমরা সুইচের মাঝখানে লাগাই দিব। তারটি আমি তো সুইচের এই উপর সাইডে এটা লাগাই নিলাম। এখন এই প্লাসের ব্যাটারির এই প্লাসগুলো মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটির সাথে দিব এবং এখানে যে ডায়োডটি ছিল, তো ডায়োডটিও মাঝখানে দিতে হবে। তো আগে সুইচটা এখানে প্রবেশ করাই নেই।
লাইনগুলো দিয়ে আপনাদের দেখাই। তো এই দেখেন এখানে এই যে দুটি তার নিয়েছি, তো লাইটের লাইন, একটা লাইন ব্যাটারি এই জায়গায়, এবং এখানে যে ব্যাটারির সমস্ত প্লাস লাইন এখানে দিয়ে ডায়োডের লাইনটি ওখানে দিয়ে দিয়েছি। তো এখন যে এই মাইনাসটি আছে আমাদের ব্যাটারির, তো এই মাইনাসটি আমরা নিয়ে যে ওখানে যে চার্জার যে মাইনাস তারটি ছিল ওইখানে তারটির সাথে এটা লাগাই দিব। তো এখানে সমস্ত লাইনগুলো কমপ্লিট। তো এবার ব্যাটারিগুলোকে এখানে প্রবেশ করে নিব সমস্ত সুন্দর মতো। তো এখন এই খাপটি দিয়ে এখানে লাগাই দিব। তো এখানে লাগানো কমপ্লিট। তো এখন খালি আমাদের এই লাইটটা এখানে লাগাই নিলেই কিন্তু কাজটি শেষ হয়ে যায়। তো এরকম একটি মাথা নিব, এবার এখানে যে প্লাস মাইনাসটি আছে এটা দিয়ে আমরা প্লাস মাইনাসে লাগাই নেব। আলোটি লাগানোর লগে জ্বলে উঠছে। এবার এটাকে ফিটিং করবো এখানে। এখানে একটি স্ক্রু দিয়ে লাগাই নেব। তো কাজটি কিন্তু এখানে কমপ্লিট। এই দেখেন এখানে চার্জারের লাইন, এখানে চার্জ দিলে চার্জ উঠবে, এবং এই সুইচ। তো জিনিসটি খুবই সুন্দর হবে, আপনারা এভাবে এখন চালাতে পারবেন। তো এখানে যেখানে সেখানে টাঙ্গাই থুয়ে এটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো খুবই সহজে কিন্তু এই জিনিসগুলো তৈরি করা যায়। আপনারা নিজেরা এই নিজেদের জিনিসগুলো তৈরি করলেই বুঝতে পারবেন। নিজেরা ব্যাটারি কিনে আনে, এভাবে যদি ব্যাটারি পুরান থাকে তাহলে পুরান ব্যাটারি দিয়ে এইভাবে নিজেরাই তৈরি করতে পারেন। তো বন্ধুরা কাজটি সম্পূর্ণ হয়ে গেল। তো এমনিতে এখন একটু গরমের সময় যেহেতু কারেন্টটা বেশি লোডশেডিং দিবে, তো এই চার্জার লাইটগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুরা আমার চ্যানেল যারা এখন নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।